আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসছি। আজকে আমি কি রান্না করব, আসলে রান্না করি নাই, এটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে। একটু গরম পড়ছে, সেজন্য একটু গরম করছিলাম। হ্যাঁ, আমাকে যারা চিনেন না তাদেরকে জানানোর জন্য বলছি। আমি শাহেদা সুলতানা। আমি রান্নার বিষয়ক ভিডিও নিয়ে কাজ করছি ফেসবুকে। আমাকে সবাই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আসলে কিভাবে কি করতে হয় প্রথম নতুন সেটা তো জানি না। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হাসলেও ওটা কমেন্ট করে জানাবেন, রাগ করলেও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। এতে কি হবে, আমি আমার যেখানে ভুল হচ্ছে, আমার যেখানে আমি যেখানে পিছিয়ে আছি, আমার যেখানে কোনো একটা বিষয়ে ত্রুটি হচ্ছে বা আমার বলার জড়তা আছে, সব কিছু কি আস্তে আস্তে আমি কি ঠিক করার জন্য চেষ্টা করব। আসলে অনেক কাজ করার পর এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়। তবু আমি চাই যে আমি সবসময় আমার এখানে ওয়াইফাই নাই, ওই বলে ডাটা ভরে মোবাইলের মধ্যে আমার সবসময় চালাতে হয়। তা আমি কি ঠিক করলাম যে এখানে তো অনেক রিল দেখি, আমি সবসময় রিলই দেখি, বিভিন্ন রকম রিল দেখি। আসলে রিল দেখার ওইখানে দেখতেছি যে ওখানে ইনকাম হচ্ছে এইভাবে ওইভাবে, সেরকম নানা রকম রিল আর কি, যেটা সচরাচর আপনারাও দেখেন, আমিও দেখি। তো আমি ভাবলাম কি আমার ডাটাগুলো তো এমনিতেই যাচ্ছে রিল দেখে দেখে। আমার রিল দেখার মাধ্যমে ওনারা যেমন কাজে লাগাচ্ছেন ওনাদের সময়টাকে, দেখি না আমিও কাজে লাগাতে পারি কিনা। হয়তো সফল হব, হয়তো হব না, এটা সম্পূর্ণ নিজের ভাগ্যের ব্যাপার, আমার ব্যাপার নয়। কেননা আমি তো চেষ্টা করে যাচ্ছি। আমি হাইফাই কোয়ালিটি দিচ্ছি কিনা সেটাও জানি না, সেটা বিবেচনা করবে ফেসবুক। আসলে এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক, আমাকে কেউ নানান রকম কটু কথা বলুক, ওটা যাতে এই ভিডিওর বক্সের মাধ্যমে জানানো হয়, যাতে আমি এইগুলো জানার পর, এগুলো শোনার পর আমি নিজেকে নিজে কি সংশোধন করতে পারবো। সংশোধন করার ফলে কি হবে, আমার ভিডিওটা হয়তো আরও একটু উন্নত মানের হবে, হয়তো আমার কথাগুলোর জড়তা যেটা আছে সেটা চলে যাবে। এর জন্যই আমার এত হলো কথা বলা। এখন আসুন মূল কথায়। এই যে আমি এগুলো ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দেওয়ার কারণ আমি সব সময় আমি যেরকমই হই না কেন, আমি সব সময় চাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু হয়তো কপালে সেইটা কবে আসবে জানি না। তবুও আমি আমার নিজের খাবারটুকু আমি পরিষ্কারের মাধ্যমে রাখি। আপনারা বলতে পারেন যে আপনার হাঁড়ি পাতিলগুলো এত ময়লা কেন? আসলে ময়লা না, এগুলো ব্যবহার করতে করতে একটা জং চলে আসছে, দেখেন জং, এগুলো হচ্ছে জং। এটার বয়স প্রায় 10 বছর। এবার বলেন তো, আমি বলবো আমার বিয়ের বছরও 10 বছর, এটার বয়সও 10 বছর। কেননা আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এগুলো শখ করে কিনেছিলাম। জানি না সংসার করতে হবে, এগুলো দিয়ে রান্না বান্না করতে হবে, এইটা ভেবে কিনি নাই, এমনি কিনেছিলাম তাই। আচ্ছা, দেখা যাক এখানে কি রাখছি। আসুন তাহলে দেখি। এগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে সকালবেলা। আমি এগুলো একটু ঠান্ডা ছিল সেজন্য গরম করছি চুলার উপর দিয়ে। দেখেন, এটা হচ্ছে চিকেন বন, এখানে সিঙ্গারা আছে, এগুলো সমোসা। আমাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে আমি অনেক আনে উনি, আমি বলছি সামান্য পরিমাণে নিয়ে আসবেন।
যে আমরা যতগুলো খাই অপচয় করার তো দরকার না। আমি সচরাচর অপচয় করি না, আমার আশেপাশে যারা আছেন তাদেরকে দিয়ে দিই, অপচয় আমি করি না। আমি একটা একটা করে আপনাদের সব কিছু দেখাচ্ছি। আমার দেখানোর কারণ আমি কাউকে আমার খাবারটা দেখাচ্ছি না, আসলে আমি ভিডিও করছি, আমি একটা খাঁচে নেমেছি, আমাকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে, এটা একটা হয়তো চাকরি, তাই চাকরির কারণে আমি এই ভিডিওটা করছি। কেউ আমার খাবার নিয়ে যে আমি খাবার খাই এটা আপনাদের দেখাচ্ছি এটাও বলবেন না প্লিজ। আমার ভিডিওটা কেমন লাগলো দয়া করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।